হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার রহস্যময় পৃথিবীর কৌতূহলে এক রহস্যময় মেয়ের ভৌতিক ঘটনা নিয়ে আমি ফাহিম আশরাফ আলামিন আপনাদের মাঝে চলে আসলাম। তো আর দেরি কিসের, চলুন ঘটনাটি উপস্থাপনা করা যাক। গ্রামের নাম ছিল সোনারপুর। গ্রামের সোনায় একটি পুরনো অ্যাডমিন্টন বাড়ি ছিল, যা নিয়ে প্রচুর গুজব শোনা যেত। কিন্তু এই বাড়ির সবচেয়ে বড় রহস্য ছিল এক অদ্ভুত মেয়ের আগমন। কেউ তাকে দেখেনি, কিন্তু যখন রাতে বাতাসে তার অদৃশ্য পদব্দি শোনা যেত, তখন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ত। মেয়েটি কোথা থেকে আসতো এবং কোথায় যেত, এ নিয়ে মানুষের মনে ছিল অনেক প্রশ্ন। এক রাতে 5 জন যুবক, রোহিত, আকাশ, সুমি, মায়া এবং অভি, বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করল যে তারা সেই রহস্যময় মেয়েটির সন্ধান বের করবে। রাত নেমে এলো। তারা ফ্ল্যাশ লাইট হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে এসে তারা লক্ষ্য করল বাড়িটি প্রায় সম্পূর্ণ ভাঙাচোরা। সেখানে প্রবেশের সময় তাদের মধ্যে এক ধরনের শিরশিরে অনুভূতি তৈরি হলো। রোহিত বলল, দেখো, আমি মনে করি আমরা ভুল করছি। কিন্তু আকাশ তাকে থামিয়ে দিয়ে বলল, এখন ফিরে যাওয়ার সময় নয়, আমরা আসতেই এসেছি। ভিতরে প্রবেশ করার পর তাদের মনে হলো যেমন থেমে গিয়েছে সব। দেওয়ালগুলোর মাকড়সার জাল দিয়ে এবং বাতাসে একটি অদ্ভুত গন্ধ ভাসছিল। কিছুক্ষণ পর হঠাৎ করে একটি ঠান্ডা হাওয়া তাদের দিকে ঘিরে ধরল। তখনই তারা শুনতে পেল দূর থেকে একজন মেয়ের গান ভেসে আসছে। সুমি বলল, শুনছো? এটি তো সেই রহস্যময় মেয়েটির গান। তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করলো। তারা ধীরে ধীরে গানের দিকে এগিয়ে গেল। গানটি যেন তাদের মনমুগ্ধ করে ফেলেছিল। হঠাৎ একটি সাদা পোশাক পরা মেয়ে তাদের সামনে হাজির হলো। তারা মুখ ছিল অদ্ভুতভাবে শান্ত, কিন্তু চোখগুলো গভীর শূন্যতায় ডুবেছিল। মেয়েটির নাম ছিল রিয়া। সে বলল, কেন এসেছো এখানে? আমি তো এখানে একা থাকতে চাই। রোহিত কিছুটা ভয়ে বলল, আমরা তোমাকে জানার জন্যে এসেছি। তুমি কোথা থেকে আসো? রিয়া হেসে বলল, আমি এই বাড়ির মালিক, কিন্তু অনেক বছর আগে আমি এখানে বন্দি হয়ে গিয়েছি। সুমি বলল, বন্দি কেন? রিয়া তার মুখের দিকে তাকিয়ে বলল, এই বাড়ির দাগি ইতিহাস। আমি একবার ভালোবাসা হারিয়েছিলাম। আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু এক অশুভ আত্মা আমাকে আটকে রেখেছে। তাদের মধ্যে আলোচনা চলছিল। মায়া বলল, তুমি কি আমাদের সাহায্য করতে পারো? রিয়া মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু যে আত্মা আমাকে আটকে রেখেছে সে আমার সঙ্গী। সে কখনোই আমাকে ছাড়বে না। আকাশ বলল, তাহলে আমরা তাকে তাড়াবো। রিয়া বলে উঠল, সাবধান, সে খুব শক্তিশালী। যদি তুমি চেষ্টা করো তাহলে তোমারও বিপদে পড়বে। তবে যুবকদের মাঝে সাহস তৈরি হলো। তারা সিদ্ধান্ত নিল যে তারা রিয়ার মুক্তির জন্য লড়াই করবে। রিয়া বলল, তবে আমাদের ভয় পেতে হবে না, সাহস নিয়ে এগিয়ে আসো। তারা তাকে আশ্বাস দিল। সঙ্গে নিয়ে তারা ভয়ের মধ্যে ওই অশুভ আত্মার দিকে এগোতে লাগলো। হঠাৎ তারা দেখতে পেল এক কালো ছায়া ঘুরপাক খাচ্ছে। রিয়া তাকে চিনতে পেরে শঙ্কিত হয়ে গেল। এটা সে বলল। ছায়াটি তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তোমরা এখানে কি করতে এসেছো? সেই গর্জন করলো। রোহিত চিৎকার করে বলল, আমরা রিয়াকে মুক্ত করতে এসেছি। আত্মাটি তখন তাদের দিকে সজোরে হামলা চালালো। সুমি দ্রুত একটি মন্ত্র পাঠ করতে শুরু করলো, যা সে তার দাদির কাছ থেকে শুনেছিল। বাকিরা একত্রিত হয়ে রিয়াকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। আত্মাটি ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠল। সে তাদের দিকে ধেয়ে এলো, কিন্তু ঠিক তখনই মায়া সাহসিকতার সাথে বলল, তুমি যদি রিয়ার মুক্তি চাও তবে আগে আমাদের মোকাবেলা করতে হবে। দলটি একযোগ মন্ত্র পাঠ করতে শুরু করলো। অন্ধকারে আশ্চর্যজনকভাবে একটি সাদা আলো দেখা গেল। সেই আলো আত্মাটিকেই গ্রাস করতে লাগলো। সেই মুহূর্তেই রিয়া তাদের বলল, এটা আমার মুক্তির সময়। আত্মাটি ক্রমশ দুর্বল হতে লাগলো এবং চিৎকার করে মিলিয়ে গেল। রিয়া তখন মুক্তি পেল। তার চোখে জল ছিল, কিন্তু তার মুখে ছিল এক প্রশান্তি। মায়া বলল, এখন তুমি স্বাধীন। রিয়া হাসলো এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। যুবকরা বাড়ি থেকে বের হয়ে এসে গভীর নিঃশ্বাস নিল। তারা জানতো তারা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
সোনাপুরের রহস্যময় মেয়েটির গল্প এখনও তাদের মধ্যে একটি স্মৃতি হয়ে থাকবে, যার মধ্যে সাহস, বন্ধুত্ব এবং ভালোবাসার জয় ছিল।